2024 সালের রক্তাক্ত জুলাইয়ের ধারাবাহিকতায় 9 জুলাইও দেশের রাজপথ ছিল উত্তাল। কোটা বাতিলের দাবিতে লড়াই চালিয়ে যাওয়া শিক্ষার্থীরা সেদিনও নেমে আসে রাজপথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বাংলা ব্লকেটের প্রচার ও লিফলেট বিতরণ। 4 ঘণ্টা ধরে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। পরের দিন অর্থাৎ 10 জুলাই ঢাকা সহ দেশের সব সড়ক, মহাসড়ক এবং রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দেওয়া হয়। 9 জুলাই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দেয়নি, বরং সরকারের নীরবতা ও দায়িত্বহীনতার কারণেই তারা বাধ্য হয়েছে রাস্তায় নামতে। তিনি বলেন, সরকারের আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল এক পাক্ষিক মন্তব্য দিয়ে আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। এই দিনই কোটা পুনর্বহালের হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। বিষয়টি শুনানির জন্য দিন ধার্য হয় 10 জুলাই। তবে সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট করে জানানো হয়, যারা এই আবেদন করেছেন তারা কোনোভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত নন। 9 জুলাই প্রথমবারের মতো সরব হয় বুয়েট শিক্ষার্থীরাও। ক্যাম্পাসে দাঁড়িয়ে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তারা মানববন্ধনে অংশ নেয়। একই সঙ্গে বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় চলে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন থেকে আরো 2টি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে। আন্দোলনকারীরা জানায়, শুধু সড়ক নয়, রেলপথের গুরুত্বপূর্ণ জংশনও অবরোধ করা হবে। তারা দাবি তোলে, আদালত নয়, একটি কমিশন গঠন করে নির্বাহী পর্যায় থেকেই কোটা সংস্কারের উদ্যোগ নিতে হবে। এদিকে এই আন্দোলন নিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা ইস্যু এখন আদালতের বিচারাধীন, তাই রাজপথে আন্দোলন করে এর সমাধান হবে না। একই সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশে দলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন। 8 জুলাই সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ঘোষণা দিয়েছিলেন, তাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। 9 জুলাই সেই ঘোষণা বাস্তবায়নেই রাজপথে আরো সংগঠিত রূপে হাজির হয় তরুণ সমাজ। সংবাদ সম্মেলনে আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, তারা ইতিমধ্যে নীতি নির্ধারক, শিক্ষক, আইনজ্ঞ ও অংশীজনদের সঙ্গে মত বিনিময় করেছেন। অধিকাংশের মত সর্বোচ্চ 5% কোটা রাখা যেতে পারে, তার বেশি নয়। 2024 সালের জুলাইয়ের প্রতিটি দিনই যেন ছিল ছাত্র জনতার প্রবল সাহস আর দাবি আদায়ের এক-একটি অধ্যায়। আর 9 জুলাই ছিল সেই ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে রাজপথে দৃঢ় অবস্থানে তারুণ্যের কণ্ঠ আরো তৃপ্ত হয়ে ওঠে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।